আচ্ছা, ওকে। সো যাই হোক, আজকে আমরা ক্লাস করব হচ্ছে পিপিআর নিয়ে। বুঝতে পেরেছি? পেন্ডিং পার্টি রিকভারি। পিপিআর কি আমরা জানি? না না ভাইয়া। ভাইয়া। পিপিআর শব্দের অর্থ হচ্ছে পেন্ডিং পার্টি রিকভারি। সো আজকে আমরা পেন্ডিং পার্টি রিকভারি দেখি এবং আগামীকাল আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব। ঠিক আছে? এটা কি ক্যান্ডেল? ইনভার্টেড আমার। এটা হচ্ছে ইনভার্টেড টাওয়ার ক্যান্ডেল। শুটিং স্টার। এটা হচ্ছে শুটিং স্টার, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঙ্গিং ম্যান। হুম, হ্যামার। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সো এখানে আমাদের মার্কেটে প্রতিটা ক্যান্ডেলের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে মার্কেটের টার্গেট এবং আরেকটা হচ্ছে ইন্টারেস্ট অথবা প্রেসার, তাই না? প্রেসার অথবা টার্গেট এবং আরেকটা হচ্ছে মার্কেটের ইন্টারেস্ট। তো এখানে যখন আমার এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, আমি এখানে আমি মনে করছি এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। এখানে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর মার্কেটটা উপরে চলে গিয়েছে। উপরে যাওয়ার পরবর্তীতে এটা হচ্ছে মার্কেটে একটা ইন্টারেস্ট, তাই না? মার্কেটটা উপরে যাওয়ার জন্য একটা ইন্টারেস্ট দেখাচ্ছে। সো যার কারণে মার্কেটটা উপরে যাচ্ছে। কিন্তু এখান থেকেই আবার সেলাররা প্রেসার ক্রিয়েট করে মার্কেটকে নিচে নিয়ে আসে এবং লাস্ট মোমেন্টে মার্কেটকে নিচে গিয়ে এখানে গিয়ে ক্লোজ দেয় এবং এখানে একটা উইক ক্রিয়েট করে, তাই না? সো এটা হচ্ছে মার্কেটের, এতটুকু হচ্ছে মার্কেটের একটা ইন্টারেস্ট ছিল ক্যান্ডেলকে উপরে নিয়ে যাওয়ার। কিন্তু মার্কেট তার পরবর্তীতে যখন মার্কেট এখানে যায়, এখান থেকে সেলাররা প্রেসার ক্রিয়েট করে মার্কেটটা নিচে গিয়ে এখানে এসে ক্লোজ দেয়। সো এটা হচ্ছে মার্কেটের একটা প্রেসার, তাই না? সো এখানে জি ভাইয়া। জাহিদ ভাই অনেক লেট আজকে। সো যাই হোক, আমাদের প্রথমে এতটুকু ছিল মার্কেট হচ্ছে ইন্টারেস্ট, তাই না? এতটুকু জি। মার্কেট ইন্টারেস্ট দেখিয়েছে মার্কেট উপরে যাওয়ার, এবং তার পরবর্তীতে এখান থেকে সেলাররা প্রেসার ক্রিয়েট করে মার্কেটকে নিচে নিয়ে যায় এবং এখানে নিয়ে এসে ক্লোজ দেয়। সো এত প্রথমে ছিল আমাদের ইন্টারেস্ট এবং তার পরবর্তীতে এটা ছিল মার্কেটের কি প্রেশার। প্রেসার। এটা ছিল মার্কেটের একটা প্রেসার। সো মার্কেট যেহেতু এখানে একটা প্রেসার ক্রিয়েট করেছে এবং তার পরবর্তীতে যদি এখানে একটা যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেয় না মাঝে মধ্যে? অনেক সময় এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হয়েছে, কিংবা শুটিং স্টার, এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল হচ্ছে, তাই না? শুটিং স্টার ক্যান্ডেলের পরবর্তীতে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে অথবা বায়ার ক্যান্ডেল আসে, আমরা তার পরবর্তীতে এখানে একটা রেড ক্যান্ডেলের জন্য একটা এন্ট্রি প্লেস করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা সেটআপ। বুঝতে পেরেছেন? এই সেটআপটা কিন্তু খুবই ভালো কাজ করবে, কারণ এটা হচ্ছে পিপিআর কমপ্লিট করে। যে মার্কেটের এখানে টার্গেট, সরি, ইন্টারেস্ট কি ছিল? উপরে যাওয়ার, তাই না? উপরে যাওয়ার চেষ্টা করেছিল মার্কেটের টার্গেট, সরি, ইন্টারেস্ট ছিল উপরে যাওয়ার, কিন্তু যেতে পারেনি লাস্ট মোমেন্টে গিয়ে এখানে এসে ক্লোজ দেয় এবং ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল বানিয়ে দেয়, তাই না? একটা শুটিং স্টার ক্যান্ডেল বানায় দেয়। কিন্তু মার্কেট এই ক্যান্ডেলটা টার্গেট ছিল অথবা ইন্টারেস্ট ছিল উপরে যাওয়ার, উপরে যেহেতু যেতে পারেনি, এখানে রেড ক্যান্ডেল হয়েছে। তার পরবর্তীতে যদি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, গ্রিন ক্যান্ডেল যখন চলে আসবে, মার্কেটে প্রিভিয়াস যে ইন্টারেস্টটা ছিল উপরে যাওয়ার, সেটা ফুলফিল হয়ে যায়। সেটা হচ্ছে পিপিআর, পেন্ডিং পার্টি রিকভারি যেটা রয়েছে। এখানে একটা পেন্ডিং পার্টি ছিল না? পেন্ডিং পার্টি মানে হচ্ছে এখানে মার্কেটে একটা ইন্টারেস্ট ছিল না উপরে যাওয়ার, জি ভাইয়া। কিন্তু যেতে পারেনি। সো সেই একটা মানে পেন্ডিং রয়ে গিয়েছে না এই ক্যান্ডেলটার, যে মার্কেট উপরে যেতে জি। চেয়েছিল, উপরে যাওয়ার ইচ্ছে ছিল বাট যেতে পারেনি। সো সেটা মার্কেটে, সরি, ক্যান্ডেল একটা পেন্ডিং ছিল। এই পেন্ডিংটা যদি এখানে রিকভার হয়ে যায়, পেন্ডিংটা যদি আমার এখানে রিকভার হয়ে যায়, পরবর্তীতে আমরা সেলারের জন্য আবার এন্ট্রি প্লেস করতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা, মানে, সেট বলা যায় অথবা শিওর শট বলা যায়। বুঝতে পেরেছেন? সো মার্কেট অনেক সময় দেখবেন যে এটা করবে, কিন্তু অনেক সময় আবার এই গ্রিন ক্যান্ডেলটা দেয় না, সরাসরি মার্কেট নিচে চলে আসে। যদি আমাদের এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয়, আমরা এখানে 100% কনফার্ম হয়ে যেতে পারি এখানে একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পেরেছেন? কারণ এখানে প্রিভিয়াসে জি ভাই, মার্কেট এটা মার্কেট কি টার্গেট ক্লেম করে। সাপোর্ট? সরি ভাইয়া। ভাইয়া বলতেছি এখানে এটা কি সাপোর্টে হবে নাকি রেজিস্ট্যান্ট এই সেটআপটা হবে? আমাদের সুইং হাইতে হবে।
ও আচ্ছা, বুঝছি ভাই। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের সুইং হাইতে আমরা সবসময় দেখবো। সুইং হাইতে বেশিরভাগ সময় কিন্তু আমাদের যে এখানে যে শুটিং স্টার ক্যান্ডেলটা হবে, সো সেটা কিন্তু আমরা সুইং হাইতেই দেখবো, তাই না? মাঝখান থেকে আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করবো না ভাইয়া। মাঝখান থেকে ট্রেড প্লেস করা রিস্কি। আমরা সবসময় সুইং হাই সুইং লো থেকে ট্রেড করব, যে কোনো সময় সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। জি ভাই। মাঝখান থেকে কোনো ধরনের ট্রেড প্লেস করার দরকার নেই, কারণ মাঝখান থেকে যদি আপনি ট্রেড প্লেস করতে যান, আপনি প্রিভিয়াসে দেখতে পাবেন আপনার এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে। সো আপনি এখানে একটা কনফিউশনে পড়ে যাবেন যে আপনি কি করবেন। সো এর জন্য আমি মনে করি সবসময় সুইং হাই সুইং লো থেকে ট্রেড করা উচিত। বুঝতে পেরেছেন? জাস্ট আপনি মার্কেট আইডেন্টিফাই করবেন। মার্কেট আইডেন্টিফাই করার পরে ট্রেন্ডটা তো আমরা আইডেন্টিফাই করব। তারপরে আমি এখানে একটা লাইন টেনে নিব। আমি এখানে একটা সাপোর্ট, এখানে একটা টাচ নিয়েছি, এখানে একটা টাচ নিয়েছি। আমি কনফার্ম হলাম মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তার পরবর্তীতে মার্কেট যখন আবার একটা সুইং ক্রিয়েট করবে, আমি সুইং হাইতে দেখবো আমার কোনো সেটআপ হচ্ছে কিনা। যদি সুইং হাইতে যদি আমার কোনো সেটআপ হয়, অবশ্যই আমি এখান থেকে ট্রেড ক্লোজ করে দিব। এবং আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো সেটআপ শিখে গিয়েছি না? সো অনেকগুলো সেটআপ যদি জি ভাই। এভাবে যদি বসেন, সুইং হাইতে যে কোনো একটা না একটা সেটআপ তো হবেই, তাই না? সেই সেটআপের উপর ডিপেন্ড করে জি আমরা ভাই। ট্রেড করে দিব। সো যেটা নিয়ে বলছিলাম, সো এই জিনিসটা তো আমাদের ক্লিয়ার না, পিপিআর জিনিসটা। জি জি ভাইয়া। ভাই, ক্লিয়ার। যদি আমাদের এখানে একটা যদি হ্যামার ক্যান্ডেল হয়, যদি আমাদের এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয় এবং তার পরবর্তীতে এখানে যদি একটা রেড ক্যান্ডেল দেয়, এখানে যদি একটা রেড ক্যান্ডেল দেয়, এবং অবশ্যই মার্কেট আপট্রেন্ড হতে হবে তো, তাই না? যদি মার্কেট আপট্রেন্ড হয়, সো অবশ্যই আমি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। এর কারণ হচ্ছে প্রিভিয়াস যে মার্কেটের একটা ইন্টারেস্ট ছিল, ইন্টারেস্টটা এখানে ফুলফিল করেছে। সো এখানে একটা গ্রিন ক্যান্ডেল অথবা বায়ার ক্যান্ডেল আসার সম্ভাবনাটা বেশি থাকে। সো যার কারণে আমি এখানে ট্রেড প্লেস করতে পারি। বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। জি ভাই। জি ভাই, এই ক্ষেত্রে কি ভাই ওই হ্যামার ক্যান্ডেল আর শুটিং স্টার দিয়ে এই দুইটা প্যাটার্নেই হবে? জি জি, পিপিআর অন্য ক্যান্ডেল? শুধুমাত্র এই দুইটা ক্যান্ডেলই, কারণ এখানে আমাদের যে মার্কেটের যে ইন্টারেস্ট ছিল, এটা হচ্ছে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, তাই না? জি এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। এবং হ্যামার ক্যান্ডেলটা কিভাবে হয়েছে? মার্কেটটা সর্বপ্রথম এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পরবর্তীতে মার্কেটটা নিচে চলে যায়, তাই না? নিচে যাওয়ার জি পরবর্তীতে নিচে যে গিয়েছে, এটা ছিল মার্কেটের একটা ইন্টারেস্ট, মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার, তাই না? ইচ্ছা ছিল, মার্কেটের ইচ্ছা ছিল যে এখানে একটা রেড ক্যান্ডেল দিবে, সরি এখানে গ্রিন হচ্ছে বাট ক্যান্ডেলটা কিন্তু রেড, নিচে যেহেতু গিয়েছে ক্যান্ডেলটা কিন্তু রেড, তাই না? এখানে জি একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা ছিল এবং মার্কেটও চেয়েছিল এখানে একটা রেড ক্যান্ডেল দেওয়ার জন্য। কিন্তু লাস্ট মোমেন্টে, সরি এটা মুছছে না, কিন্তু লাস্ট মোমেন্টে এসে মার্কেটটাকে বায়ারের প্রেশার আসে এবং মার্কেটকে উপরে নিয়ে যায়, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং এখানে একটা উইক ক্রিয়েট করে, তাই না? সো যেহেতু প্রথমে মার্কেট নিচে যাচ্ছিল, মার্কেটের টার্গেট ছিল নিচে নিয়ে যাওয়ার, সো এটা হচ্ছে মার্কেটের একটা ইন্টারেস্ট। এবং তার পরবর্তীতে যখন এখানে একটা রেড ক্যান্ডেল আসে, সো মার্কেটের যে ইন্টারেস্ট ছিল সেটা ফুলফিল হয়ে গিয়েছে, তাই না? ক্যান্ডেলটা ছোট হোক বড় হোক যতটুকু হোক না কেন, বা এখানে একটা রেড ক্যান্ডেল আসলেই হবে, এখানে একটা রেড ক্যান্ডেল এসেছে। সো মার্কেটের যে ইন্টারেস্ট ছিল, ইন্টারেস্টটা আমি মনে করবো এটা ফুলফিল হয়ে গিয়েছে, মার্কেটের ইন্টারেস্ট ফুলফিল। সো এখন আমি সেম এখানে একটা বায়ারের জন্য আমি একটা ট্রেড প্লেস করতে পারি। নর্মালি আমার যদি এখানে যদি রেড ক্যান্ডেল নাও আসতো, নর্মালি যদি হ্যামার ক্যান্ডেল মার্কেটে আমরা দেখি, আমরা বায়ারের জন্য ট্রেড প্লেস করতে পারি কি পারি না? পারি ভাই। অবশ্যই পারি। যদি আমরা মার্কেটে হ্যামার ক্যান্ডেল দেখি, সেটা যদি হয় সাপোর্টে, মার্কেট যদি আপট্রেন্ড মার্কেট হয়, এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। কিন্তু আমরা একটু সেফটির জন্য আমরা এখানে ওয়েট করি আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল আসে কিনা, তাই না? সো যদি আমরা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাই, সো তাহলে আমরা ট্রেড প্লেস করে থাকি। সেম একইভাবে এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন, সেটা হচ্ছে মার্কেটে একটা টার্গেট ছিল, সরি ইন্টারেস্ট ছিল নিচে যাওয়ার, কিন্তু নিচে যেতে পারেনি। তার পরবর্তীতে এখানে একটা ক্যান্ডেল মার্কেটকে নিচে নিয়ে যায়। তবে অবশ্যই আমরা যে ট্রেন্ড লাইনটা ড্র করব, ট্রেন্ড লাইন যেটা ড্র করব, ট্রেন্ড লাইনটা যেন ব্রেক না করে। ট্রেন্ড লাইন যদি ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা অ্যাভয়েড করব, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না। যদি আমাদের ট্রেন্ড লাইন যদি ব্রেক না করে, তাহলে আমরা এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করব। বুঝতে পেরেছি? জি ভাই। আমাদের কল মনে হয় ডিসকানেক্ট হয়ে যেতে পারে। সো যাই হোক, যতক্ষণ রয়েছে জি ভাই, 11 মিনিট আছে ভাই। সো সেটাই আমাদের এই ক্যান্ডেলটা, আমি মনে করছি আমাদের এই ক্যান্ডেলটা যদি এতটুকু আসে, ক্যান্ডেলটা যদি এতটুকু আসে, তাহলে কি আমি এখানে ট্রেড প্লেস করব? না। এটা ভাইয়া। এতটুকু আসে তাহলে করা যাবে, তাই না? জি যদি আমাদের ক্যান্ডেলটা এতটুকু আসে তাহলে আমরা ট্রেড প্লেস করব। এবং আমি আপনাদেরকে সতর্ক, যদি আপনার ট্রেন্ড লাইন যদি ড্র করা যদি রাইট হয়, যদি ঠিকঠাকভাবে ট্রেন লাইন ড্র করতে পারেন, মার্কেট যদি এখানে আসে ট্রেড প্লেস করবেন না। বুঝতে পেরেছেন? কারণ এখানে আসলে কিন্তু মার্কেট পরবর্তী ক্যান্ডেল যখন ওপেন হবে, এটা কিন্তু আমাদের ট্রেন লাইনে বাইরে চলে যাচ্ছে। যখন ট্রেন লাইনে বাইরে চলে যাবে দেখতে পারবেন মার্কেট নিচে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন?
জি জি এটা ভাইয়া, এটা বুঝতে পারছি। রিস্ক। এটা হচ্ছে একটা হিডেন ট্রিক বলতে পারেন, কিংবা মার্কেট এক্সপিরিয়েন্স বলতে পারেন। আমি অনেক সময় দেখেছি মার্কেট এরকম হয়। সো মার্কেট এখানেও যদি ক্লোজ দেয়, আমি কিন্তু ট্রেড প্লেস করি না। আমার এখানে যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ডের ভিতরে থাকবে, আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি এবং তার পরবর্তী ক্যান্ডেল ট্রেন্ডের মধ্যেই থাকবে, সো তখন আমি ট্রেড প্লেস করি। বুঝতে পেরেছি? জি ভাইয়া। সো বিষয়টা তো ক্লিয়ার না? পিপিআর সম্পর্কে কারো কোনো কোশ্চেন রয়েছে? জি না ভাইয়া। না, আচ্ছা, ওকে। সো কাইন্ডলি আপনারা প্র্যাকটিস করুন এবং অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ হন, হ্যাঁ? আর যে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানাবেন। আমাদের অনেক মেম্বার রয়েছে এবং আমিও রয়েছি, আমি আপনাদের হেল্প করার ট্রাই করবো। বুঝতে পেরেছি না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আসসালামু আপনিও আলাইকুম। ভালো থাকবেন।